নমস্কার বন্ধুরা, অভিপ্লতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিওতে আজকের ওই নদীতে যাব। এখন আমরা মাছ ধরতে, ঠিক আছে, ফারসা মাছ ধরে ফিশারির মধ্যে ছাড়বো এখন। তো এখানে আমার এই ফারসা মাছের বোতলগুলো আছে, ধরার জন্য যে বোতলগুলো লাগে ওগুলো এখানে আছে। বোতলগুলো নিয়ে যাব, বোতলগুলো নিয়ে গিয়ে ওখানে ফারসা মাছটা ধরবো। ওই নদীতে যাব এখন, ধরে পুকুরের মধ্যে ছাড়তে হবে। ঠিক আছে, বোতলগুলো নেওয়া যাক এখন। ওকে একটা ব্যাগের মধ্যে ভরে নিতে হবে। এই কটা বোতল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই বোতলগুলো নিয়ে এখন মাছ ধরবো। এই রাস্তা দিয়ে যাবো এখন। ওইখানে নদীর পাড়ে দেখতে হবে, নদীতে মনে হয় জোয়ার চলে এসছে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। একটু কাজের মধ্যে ব্যস্ততা ছিলাম, তাই টাইমে ঠিক আসতে পারিনি। আর এখানে এই ফিশারির এখানেই আমার এই বোতলগুলো থাকে। আর ঠিক এদিক দিয়ে গিয়ে ওই নদীতে গিয়ে ঠিক ওই জায়গাটায় আমরা মাছগুলো ধরবো। গ্রামের রাস্তা তো, তাই একটু কাদা, ঠিক আছে। এই যে চলে এসেছি এখন নদীতে। ভালোই জোয়ার হয়ে গেছে, অনেকটাই জোয়ার হয়ে গেছে অলরেডি। দেখেছেন, ভালোই নদীতে ভালোই জোয়ার হয়ে গেছে। আর এদিকে আমাদের বোটগুলো রয়েছে, এখানে মাছ এরা ফিশিং করে, এখানে এই নদীতেই ফিশিং করে। ঠিক চলে এসেছি, ঠিক এই জায়গায় মাছগুলো ধরবো। এখানে মাছ ধরবো, ঠিক এই পুকুরে মাছগুলোকে ছেড়ে দেবো। এটা হচ্ছে আটার প্যাকেট। এটা হচ্ছে একদম মানে বলা যায় কি, এই আটাটা দিয়ে মাছটা আনলে মাছটা খুব ভালো পড়ে। গোটা চারেক বোতলে এখন আটা দেওয়া হয়ে গেছে, এখন ওইখানে ফেলে দেবো। দেখা যাক মাছ পড়ে কি পড়ে না। একটা বোতল ফেলে দিয়েছি, আরো কয়েকটা বোতল আছে, ফেলাতে হবে। দুটো বোতল ফেলালাম এই মুহূর্তে, আরও এখন বোতলগুলো রয়েছে। একটা একটা করে বোতল এরকম ফেলে দিই। দুটো বোতল নিয়ে যাচ্ছি, এ দুটোও ফেলে দিই। ঠিক এর নিচে এই জায়গাতেই ফেলে দিই। এই জায়গাটা মাছ ভালোই লাগে। বোতল ঠিক ফেলাতে ফেলাতে ওই বোতলটাতে ঠিক মাছ ঢুকে গেছে।
এখনো আরও দুটো বোতল আছে, এই দুটো বোতলকে ফেলাতে হবে। এই জায়গাতে আরেকটা ফেলে দিই। এক জায়গায় দুটো থাকলে কোনো সমস্যা হবে না আশা করি। বোতলটা ফেলে দিয়েছি, এবার একটু বেঁধে দিতে হবে, না হলে যদি জোয়ারে চলে যায় কোথাও ভেসে। এখন তো নদীতে জোয়ার হচ্ছে, তো এই দেখুন বন্ধুরা, ভালো করে দেখাচ্ছি, দেখুন এটার মধ্যে মাছ ঢুকেছে। বোতল যত হবে ততই মাছ পড়বে এখন এই নদীতে। এখন সবকটা বোতলের মধ্যে কম বেশি মাছ ঢুকেছে, কিন্তু ওই বোতলটা যন্ত্রার মধ্যে থাকার জন্য প্রচণ্ড, তার জন্য মানে যন্ত্রা রয়েছে, তো ওখানে ওই জন্য মাছটা হচ্ছে না। মাছের জন্য কিছু একটা করতে হবে এখন। ওই বোতলটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসবো। আর যে জোয়ার হয়ে যাচ্ছে, তো ওখান থেকে বোতলটা পরে আর নিয়ে আসতে পারবো না, সমস্যা হয়ে যাবে। এই বোতলটাতে একটাও মাছ ঢুকে না, এখনো বলতে একটাও মাছ ঢুকে না এই যন্ত্রার কারণে। এই বোতলটাকে এখানে ফেলে দিলাম, এই জায়গাতে মাছ হবে। আর এখান দিয়ে জলটা ঢুকছে বাড়াচ্ছে, তো ঠিক এই জায়গাটাতে মাছ এখন হবে। ওয়েট করতে হবে আমাদের, আপাতত 1 ঘন্টা ওয়েট করতে হবে। 1 ঘন্টা পর মাছ আশা করি পড়বে। ঢুকেছে ওইখানে দুটো বোতলে ঢুকেছে, এটাতে ঢুকেছে, ওটাতে ঢুকেছে, কিন্তু ওখানে যে একটা বোতল দিয়েছি ঠিক ওই বোতলটাও তো মাছ হচ্ছে না। এত সময় ফেলে রেখেছি, একটাও মাছ নেই, দেখেছেন? একটাও মাছ পড়ছে না। এখন চাইছি যে ওখানে ফেলাবো, ওখানে ফেলালে যদি মাছ হয়। বন্ধুরা, এই বোতলটার মধ্যে না এখনো পর্যন্ত মনে হয় মাছ ঢুকছে না, কিন্তু আমি চাইছি বোতলটাকে নিয়ে গিয়ে ওদিকে জঙ্গলের দিকে ফেলাতে। এখানে যখন মাছ হচ্ছে না, বেকার পড়ে আছে, বোতলটাকে তুলে নিয়ে ওই জঙ্গলের দিকে ফেলাই। যে বোতলটার মধ্যে আর একটু আটা দিয়ে দিই, যাতে সেন্টটা পায় মাছগুলো। এই যে আটাটা দেওয়া হয়ে গেছে, ঠিক এটাদের একটু নাড়িয়ে দিলে আটাটা ভিতর দিকে চলে যাবে। এবার ওই দিকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে ফেলাবো। বন্ধুরা কি করবো, এখন তো মাছ বোতল তো ফেলে দিয়েছি, ফেলার কাজ কমপ্লিট। এখন বসে থাকি আর কি কিছু সময়। আর এই যে মাছগুলো হয়, এগুলো ঠিক মানে এই যে জোয়ার যখন কোটালের মুখে, তখন এই মাছগুলো, ফারসা মাছগুলো দেখতে পাওয়া যায়, তখন মানে ভালো মাছটা পড়ে আর কি। তো আমার একটু সময় এবং কাজের ব্যস্ততার কারণে আসা হয় না, তো আজকের মনে হলো একটু সময় আছে, তাই মাছগুলো ধরে আপনাদের সঙ্গে শেয়ার করে যাক। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, তাহলে আপনাদের সুন্দর সুন্দর বা নতুন নতুন ভিডিও আরও মানে দিতে আমি পারবো। প্রচণ্ড রৌদ্র এখানে, এই রৌদ্রের মধ্যে বসে থাকতেও বিরক্তিকর লাগে, তার জন্য আমি আসি না এখানে। কিন্তু কি করব, কিছু এখন তো সময় কাটে না, বেকার বসে থাকি চুপচাপ। এই জন্য মনে হলো না, একটু মাছ ধরা যাক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। যদি আপনাদের থেকে একটু ভালোবাসা আসে, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো এই সুন্দরবন নিয়ে। সুন্দরবন যদি আপনারা যদি একটু হেল্প করেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও মানে দিতে পারবো আপনাদের। এই যে দুটো বোতলের মধ্যে এই কটা মাছ পড়েছে, এই কটা। পুকুরে ছেড়ে দিলাম।
হয়ে গেছে। দেখেছেন কত মাছ পড়েছেন, দেখুন ভালো করে বোতলের মধ্যে কত মাছ ঢুকেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মাছগুলো এখন পুরো মাছগুলো ছেড়ে দেবো এখন পুকুরে। এই দেখুন গাইস কত মাছ পড়েছে, কত এতগুলো মাছ ধরেছি আমি, দেখেছেন কত মাছ, সব জ্যান্ত মাছ। মাছগুলো এখন পুকুরে ছেড়ে দেবো, মাছগুলো এখন এই পুকুরের মধ্যেই ছেড়ে দিচ্ছি। ওটা এই যে জ্যান্ত মাছগুলোকে ধরে ধরে পুকুরে ছেড়ে দিলাম। বন্ধুরা, যেহেতু আর একটা বোতল আছে ওটা তুলে নেব, অলরেডি ফাটা ধরে গেছে, আর মাছ হবে না, বেকার আর থাকবো না, এবার চলে যাবো বাড়ির দিকে চলে যাব। এই পুকুরে মাছ সব ছেড়ে দিয়েছি, আর এই যে বোতলগুলো সব তুলে নিয়েছি, আর এই একটা বোতল আছে ওটাকে তুলে নিই, তুলে নিয়ে ওটাই কী পড়ছে দেখি, নিয়ে এবার বাড়ি চলে যাব। মাছ আর হবে না, যা হওয়ার হয়ে গেছে। কিছু নেই এটাতে, হয়তো একটা দুটো আছে, নাহলে মাছ নেই এটাতে, ভাটার সময় হয়ে গেছে না, আর মাছ হবে না। তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওরা আপনারা করে দেবেন যদি ভালো লাগে। যদি আপনাদের মনে লাগে, যদি আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, তাহলে পাশে থাকবেন।